কোনো একটা হয়তো নিয়ে ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে। উই আর ওয়েটিং ফর দ্যাট প্ল্যান। আমরা তামিমের থেকে শুনতে চাই what is his plan. Mushtaq is available for this Pakistan series. Tamim Iqbal is a proven opening bat, and he has got a lot of contribution towards Bangladesh cricket. আমরা সবাই চাই যদিও ফেরত আসলে ডেফিনেটলি আমরা সবাই চাই আসুক, ফেরত আসুক। হ্যাঁ, সে কিন্তু আমরা চাইবো এটা তামিম অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে বানানো বোর্ড প্রেসিডেন্ট বলেছেন হি ইজ অলসো ওয়েটিং। তামিম তার প্ল্যান নিয়ে আসুক, প্রোগ্রাম নিয়ে আসুক, এটা আমি কিন্তু আগেও বলেছি। উই আর ওয়েটিং ফর দ্যাট প্ল্যান। আমরা তামিমের থেকে শুনতে চাই হোয়াট ইজ হিজ প্ল্যান। স্পিন বোলিং কোচ কে থাকবে? মুশতাক ইজ অ্যাভেলেবেল ফর দিস পাকিস্তান সিরিজ। হ্যাঁ, না ডিটেলস হচ্ছে মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো। আর যেহেতু সামনে ওর কিছু নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজ যেগুলোতে অ্যাভেলেবেল থাকতে। বাট হোপফুলি আমরা চেষ্টা করব, ডিসেম্বর পর্যন্ত ইজ বিজি। ডিসেম্বর পরে জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব তার সাথে একটু লং টাইমে করা যায় কি না, বলছি না করা যাবে, বাট এখন পর্যন্ত ওরকম একটা পজিটিভ ভাইব পাচ্ছে, কিন্তু দেখা যাক তার সাথে আলাপ আলোচনা করার পর বোঝা যাবে। আমরা কোনো ধরনের কোনোরকম অ্যাবনর্মাল কোনো সিচুয়েশান এক্সপেক্ট করি না টিমের মধ্যে। আমরা টিমের ড্রেসিং রুমকে সবসময় হেলদি দেখতে চাই, এটাই কিন্তু আমাদের টার্গেট। এবং এরকম কিছু সমস্যা হয়েছে বলে আমরা এটা আশা করি নাই, এটা হওয়া উচিত ছিল না। কারণ এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আমরা এটা এক্সপেক্ট করি না, কোনো সময় করি না। আমরা হেলদি রিলেশনশিপ চাই, স্টিল আমরা এখন হেলদি রিলেশনশিপ চাই। এবং আমার মনে হয় কোচ হিসাবে হাতুরা সিংয়ের ডেফিনেটলি তার হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, বাট কোচ হিসেবে তার প্ল্যানিং বলেন, প্রোগ্রাম বলেন, তার ভিশন বলেন অবশ্যই ভালো। তো কোনো জায়গা হয়তো ডেফিনেটলি হয়তো আমাদের টিম ম্যানেজমেন্টে যারা থাকেন তাদের সাথে কোনো একটা হয়তো নিয়ে ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে। ডিফারেন্সটা হতে পারে, একটা থাকতে পারে ডিফারেন্স, বাট ডিফারেন্সটাতে আমরা চাই না কোনো সময় ক্ল্যাশ হোক, এটা আমরা চাই না। তা আশা করি হয়তো এরকম সিচুয়েশান হয়েছে, এবং আশা করবো যে যাতে ভবিষ্যতে আমাদের এরকম কোনো আনহেলদি কোনো সিচুয়েশান না হয়। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এজ গ্রুপ, তারা 1930 সাল থেকে তাদের এজ গ্রুপে তাদের ওরকম স্ট্রাকচার সেইভাবে আসছে। আমাদের স্ট্রাকচার ওদের স্ট্রাকচার তুলনা করলে কিন্তু হবে না। তারা দেয়ার ভেরি রিচ অ্যাবাউট দ্য স্ট্রাকচার। তার বললাম তো 100 বছর উপরে, আমাদের 20-22 বছরের শুরু। আমরা আস্তে আস্তে এখন চেষ্টা করছি, দেখেছেন যে আমরা কিছু টাইগার যে লোকাল সেট আপ আছে, এখান থেকে আস্তে আস্তে তারা আরও কিছুদিন যাক না, তার হয়ে নিশ্চয়ই ডেফিনেট একটা সময় আসবে কারণ এরাই হয়তো দায়িত্ব নেবে। আমরা চাই যে অবশ্যই যে আমাদের ডোমেস্টিক যারা কোচ আছেন তারা যাতে আমরা গিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে তারা কোচিং করাতে পারে, মেন স্ট্রিমে গিয়ে কোচিং করাতে পারে, এটা আমাদের লক্ষ্য। কিন্তু আবার দেখা যাচ্ছে যে অনেকের রিজার্ভেশন থাকে, অনেকে চায় না হয়তো ওই লেভেলে যেতে, হয়তো তারা তো চায় যে এজ গ্রুপ পর্যন্তই তারা করবে, সামনে দিয়ে চায় না। তবে এখন যারা কাজ করছে এদের থেকে আমরা এক্সপেক্ট করবো যে গ্র্যাজুয়ালি তারা নিশ্চয়ই একটা ওই পজিশানে যাবে, জাতীয় দায়িত্ব দেওয়ার মতো। এটা হবে, আরও কিছুদিন আমরা অপেক্ষা করতে হবে।